নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের তেল দিয়ে বাঁধাকপির অসাধারণ সুস্বাদু একটি রেসিপি, যেটা ভাত কিংবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমেই একটা প্যানে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কুচিয়ে রাখা 400 গ্রাম বাঁধাকপি এবং একটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এর মধ্যে হাফ চামচ নুন আর চায়ের কাপের 1 কাপ বা 90 মিলি মতো জল দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে প্রথমে 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। তারপর এক মুঠো মটর বা কড়াইশুঁটি মিশিয়ে বাঁধাকপি ও আলু 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটতে দেব। অনেকেই বাঁধাকপি আলাদা করে সিদ্ধ না করে নিয়ে মশলার সাথে কষিয়ে রান্নাটা করেন, কিন্তু এইভাবে বাঁধাকপি একটু সিদ্ধ করে নেওয়ার পর মশলার সাথে কষে রান্নাটা করলে বাঁধাকপিটা অনেক বেশি মোলায়েম হয়ে যাওয়ার কারণে খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। কেউ চাইলে আলু বাঁধাকপির সাথে সিদ্ধ না করে নিয়ে পরবর্তী পর্যায়ে ভেজে নিয়েও এই রেসিপি বানাতে পারেন, কিন্তু এভাবে একটু সিদ্ধ করে নিয়ে বানালে তেলের পরিমাণ যেমন একটু কম লাগে, তেমনি স্বাদেরও কিন্তু খুব একটা হেরফের হয় না এবং খাওয়ার সময়ও বোঝাই যায় না আলুটা সিদ্ধ করে রান্না করা নাকি ভেজে। প্রায় 6 থেকে 7 মিনিট ফোটার পর বাঁধাকপি ও আলু 80% সিদ্ধ হয়ে এসেছে। এখন জলটা ঝরিয়ে নেব। কেউ যদি মনে করেন এই পর্যায়ে বাঁধাকপির জলটা ঝরিয়ে নেওয়ার কারণে পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তারা জলটা না ঝরিয়ে সরাসরি মশলার সাথে কষিয়ে নেবেন। কিন্তু আমাদের পার্সোনালি বাঁধাকপি সিদ্ধ করে জলটা না ফেলে দিলে একটু গন্ধ লাগে, সেজন্যই আমি জলটা ফেলে দিচ্ছি। এরপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে একটা তেজপাতা, কেটে রাখা শুকনো লঙ্কা, 2 চিমটে গোটা জিরে আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম 100 গ্রাম নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা কাতলা মাছের তেল। এই মাছের তেল ব্যবহার করার কারণে পরবর্তী পর্যায়ে একটু ভাজা হওয়ার পর এর থেকে অনেকটাই তেল বেরোবে, তাই প্রথম পর্যায়ে বেশি তেল দেওয়ার একদমই দরকার নেই। আর মাছের তেল দিয়ে এই রেসিপিটা রান্না করার সময় একটু লক্ষ্য রাখবেন মাছের তেলটা যেন ভালো মানের হয়, না হলে রেসিপির মধ্যে হালকা একটু তেতো ভাব লাগবে। তেলটাকে হালকা লাল করে ভেজে নিয়ে একটা মিহি করে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজের টুকরোগুলো একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তারপর 1 চামচ রসুন বাটা মিশিয়ে আরো মিনিট 2 অর্থাৎ রসুনের কাঁচা ভাব বা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নেব। এবার হাফ চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়ো আর অল্প একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে 1 মিনিট মতো কষে নিয়েই দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, একটা টমেটো কুচি এবং পরিমাণ মতো নুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর টমেটো পুরোপুরি গলে গিয়ে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। অল্প টমেটো কেচাপ যোগ করায় রেসিপির স্বাদ একটা অন্য মাত্রা পাবে। এরই সাথে 1 চামচ চিনি আর অল্প একটু গরম জল মিশিয়ে একটু নেড়েই সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপি, আলু ও মটরশুঁটি মিশিয়ে এটাকে মাঝারি আঁচে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেব, যাতে মশলার ফ্লেভারটা বাঁধাকপি ও আলুর সাথে ভালোভাবে মিশে যায়। একই পদ্ধতিতে এই রেসিপি আপনারা রুই বা কাতলা মাছের মুড়ো বা মাথা দিয়েও বানাতে পারেন। সেক্ষেত্রে প্রথমে নুন ও হলুদ গুঁড়ো মাখানো মাছের মুড়ো বা মাথা একটু ভালোভাবে অর্থাৎ মুচমুচে করে ভেজে তুলে ছোট ছোট টুকরো করে ভেঙে মশলার সাথে কষিয়ে রান্নাটা করতে হবে। এবার অর্থাৎ বাঁধাকপি ও আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়ে এটা এরকম হালকা একটু রসালো থাকতে থাকতেই স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর অল্প ধনেপাতা কুচি মিশিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। এবার 1/4 চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ গাওয়া ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব।